আজকে তো রবিবার, কি রান্না করবে? সকালবেলা কি করেছো? সকালে করেছি তো, ঘুগনি করেছি, লুচি করেছি, এই খা, খেতে দে আমাকে। ধরুন পারবো না। ওই দেখ পারবো না, তুমি তুই খেতে তো দাও। কোনো সময় দিবি না, খালি বলবি দাও আমাকে, দাও খেতে, আমি তোকে দেবো খেতে। এই তুই কালকে আমাকে দিস না। দেখ তোকে আর দেবো নাকি, দেখ না না, কোনো সময় আমাকে বলবে না যে আমা এটা নাও তো, খাও তো, নিজে খালি দেবে আমাকে। আমি তোমার মেয়ে না, তুমি আমাকে দাও। তা মেয়েই তো, ছোটো মেয়ের বেলায় তো দাও। নেব লুচি ঘুগনি সকালে টিফিন, আর সন্ধ্যে এই দুপুরবেলা দুপুরে একটু রাইস করবো, ঠিক আছে। চিকেন কষা করবো, একটা সজনে ফুলের বড়া খায় ওটা করবো। ঠিক আছে, রাইস বানাবে তো? হ্যাঁ, রাইসের জন্য কী কী দিচ্ছ আমাকে একটু বলো। জলটা বসিয়ে দিলাম, জলটা একটু গরম করবো, গরম হোক বুঝিস, আচ্ছা, তারপরে এগুলো দেবো। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর একটা স্টার আনিস। স্টার দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিই, স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম জলের মধ্যে, চিনি দিয়ে দিলাম, 3-4 পুকুরি দিয়ে দিলাম। জলটা ফুটলে চালটা ধুয়ে, চালটা তো ফুটে গেছে তো, চালটা দিয়ে দে, ধুয়ে না এর মধ্যে একটু দিয়ে দাও। তুই দে, দাও না। চালটা দিয়ে দিতে পারবে তাও ভয় পাস। এরকম করে ধরে আস্তে আস্তে এরকম করে করে দিয়ে দিবি চালটা, এরকম লাগে। দাও না একটুখানি। দাও না, দাও না, আমার বেলা হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল, কতক্ষণ লাগলো? দিয়ে এবার কি করবে? ঢাকা দিয়ে দেবে? নেড়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিলাম, নেড়ে চাপাটা দিয়ে দেবো। আমরা দেখো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, নাপিয়ে দাও তো। এই তো জলটা ভালো সুন্দর সরাসরি সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে ফেলি চালটা। হয়ে গেছে তো, এরকম করে মেলে দিয়ে দিই, মেলে ঠেলে রাখলে বেশ ভালো হবে, আটকাবে না। আচ্ছা, এবার আমি সবজিগুলোকে ভেজে নেবো, নুন মাখাবো, মাখিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। আমি নুন মাখিয়েছি, সবজিগুলো এটা ভাজা হোক আস্তে আস্তে, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এটা ভাজা হোক, আমি চিকেনটা একটু মশলাটা মাখিয়ে নিই। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম, 3 চামচ দিলেই হবে। কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কালার হওয়ার জন্য। মাখানো হোক, ঢাকাটা 10-15 মিনিট। কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এইটাই একটু একসাথে ভেজে নিচ্ছি। ওই ভাজাগুলো একটু সরিয়ে রেখেছি পাশে, তেলটার মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, সবজিটা একটু স্বাদ মতো। একসাথে ভেজে ভালো করে নেড়ে নিয়ে সব সবজি সেদ্ধ হয়ে গেছে,
আর একটু ভেজে তারপর নামিয়ে দিবি। এটা এটা একটা বিরিয়ানির মতন মশলাটা সব কিছু দেওয়া আছে, এটা জয়ফল জয়ত্রী সব কিছু দেওয়া আছে। আমি একটা শুকনো লঙ্কার মধ্যে অ্যাড করলাম আর একটু তেজপাতা দিলাম আর এটা একটু ভেঙে নিলাম। এই মশলাটা করে রাখলে কী বলতো চিকেন যায়, ভালো লাগে খেতে। তো একটু দেবো রাইসে, ভাজা এটা আমি এখন অল্প করে গুঁড়িয়ে নিই, ছোটো বাটিটায় গুঁড়িয়ে একটুখানি রাইসে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম আগে একটু রাইসে, অল্প করে সবজিটা সব ভেজে এটা অল্প করে দিয়ে দিই। দিয়ে ঘি দিয়ে দিই, চাইবাতি মশলাটা গুঁড়ো করে দিই, করে দিয়ে দিলাম। এবার যা চাল আছে সব একবার দিয়ে দেবো। রাইসটা ঝরঝরে হয়েছে সুন্দর। ভাজাগুলো একবারে দিয়ে দেবো আমি এরকম করে, সব থেকে ছড়িয়ে দেবো, ভালো লাগবে। এসব করলেই না আমার মামার কথা মনে পড়ে যায়। ছোটো মামা তো তোমার জন্মদিনে নিজে একা কত রান্না করলো, খাওয়ালো আমাদের সবাইকে, সব সময় মনে পড়ে যায়। আজ দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। আমি এই চালটা কড়ার মধ্যে অনেকটা তেল রয়েছে, মাখিয়ে এগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে মশলা দিয়ে ঢেকে দেবো। দিয়ে অল্প একটু বড় ঘিয়ে শিশিটা নামাতো, অল্প আর একটুখানি মশলা দিয়ে দিলাম, ব্যাস। সামান্য ঘি দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু নাড়িয়ে নিলাম করে, খুব সুন্দর মিশে যাচ্ছে। আমার এইসব দেখলে না বুকের মধ্যে এত কষ্ট, এই কষ্টটা আমি নিভাতেই পাই না। তো তোদের জন্মদিনে মানে আমার ভাইপোর জন্মদিনে আমার ছোটো ভাই বেশ কী সুন্দর রান্নাবান্না করলো, খাওয়ালো, দেখতে দেখতে আজ 3 মাস হয়ে গেল মানুষটা নেই। এটা যেন আমরা মানতেই পারি না। হয়ে গেল আমাদের রাইসটা রেডি। শীষ পালং শাক নিয়ে আসবেন তো, এটা আমার বিয়ান দেখলে কি ভাববে, সরু সরু শীষ পালং নিয়ে এসছে আমার বোন। বিয়ান আবার একটুখানি শীষ ডাটা মানে মোটা ধরনের ডাটাটা হবে, ওইটা আর কি ভালোবাসে, চিবিয়ে কাটি ডাটা নিয়ে এসছে। আবার নিয়ে এসছে মেথি শাক, সেদিনকে খেয়েছিল, খুব ভালো লেগেছিল। এই যে আমার মেয়ে আছে না, কুড়ে না, মেথি শাকটা সেদিনকে রান্না করেছিল, খুব ভালো। 2 বাটি মেথি শাক এনেছে, রান্না করেছে ছেলের বউ। এই যে আমার ছেলে আবার মোচা খেতে ভীষণ ভালোবাসে, খোর মোচা, হ্যাঁ এগুলো খেতে ভালোবাসে। নিম পাতাও আর কি দিয়েছে, ওই পাকা কুল আনবাতো বাবা, পাকা কুলের আচার খাবো। পাকা কুল নিয়ে এসছে বলা, এই সময় পাকা এই ফুলগুলো ওঠে তো, আচার করলে খুব ভালো লাগে খেতে। একটু রোদে শুকাতে হবে ফুলটা। এই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার যা চাল আছে সব একবার দিয়ে দেবো। রাইসটা ঝরঝরে হয়েছে সুন্দর। ভাজাগুলো একবারে দিয়ে দেবো আমি এরকম করে, সব থেকে ছড়িয়ে দেবে, ভালো লাগবে। এসব করলেই না আমার
মামার কথা মনে পড়ে যায়। ছোট মামা তো তোমার জন্মদিনে নিজে একা কত রান্না করলো, খাওয়ালো আমাদের সবাইকে, সব সময় মনে পড়ে যায়। আজ দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। আমি এই চালটা কড়ার মধ্যে অনেকটা তেল রয়েছে, মাখিয়ে এগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে মশলা দিয়ে ঢেকে দেবো। দিয়ে অল্প একটু বড় ঘিয়ে শিশিটা নামাতো, অল্প আর একটুখানি মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার সামান্য ঘি দিয়ে দিই, ঘি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম করে, খুব সুন্দর মিশে যাচ্ছে। আমার এইসব দেখলেই না বুকের মধ্যে এত কষ্ট, এই কষ্টটা আমি নিভাতেই পারি না। তোতনের জন্মদিনে, মানে আমার ভাইপোর জন্মদিনে আমার ছোটো ভাই বেশ কী সুন্দর রান্নাবান্না করলো, খাওয়ালো। দেখতে দেখতে আজ 3 মাস হয়ে গেল মানুষটা নেই। এটা যেন আমরা মানতেই পারি না। হয়ে গেল আমাদের রাইসটা রেডি। শীষ পালং শাক নিয়ে আসবেন তো। এটা আমার বিয়ান দেখলে কি ভাববে, সরু সরু শীষ পালং নিয়ে এসছে আমার বোন। বিয়ান আবার একটুখানি শীষ শীষ ডাটা ডাটা, মানে মোটা ধরনের ডাটাটা হবে, ওইটা আর কি ভালোবাসে, চিবিয়ে চিবিয়ে কাটি কাটি ডাটা নিয়ে এসছে। আবার নিয়ে এসছে মেথি শাক, সেদিনকে খেয়েছিল, খুব ভালো লেগেছিল। এই যে আমার মেয়ে আছে না, কুড়ে না, মেথি শাকটা সেদিনকে রান্না করেছিল, খুব ভালো। 2 বাটি মেথি শাক এনেছে, রান্না করেছে ছেলের বউ। এই যে আমার ছেলে আবার মোচা খেতে ভীষণ ভালোবাসে, থোর মোচা, হ্যাঁ এগুলো খেতে ভালোবাসে। নিম পাতাও আর কি দিয়েছে, ওই পাকা কুল আনবাতো বাবা, পাকা কুলের আচার খাবো। পাকা কুল নিয়ে এসছে বলা, এই সময় পাকা এই কুলগুলো ওঠে তো, এসব আচার করলে খুব ভালো লাগে। একটু রোদে শুকাতে হবে কুলটা, গন্ধ বেরিয়ে গেছে কুলের। পাকা কুল এনেছে, ঢেলেই ফেলি সবজিটা। বাঁধাকপি নিয়ে এসছে, ওই যে একটু রাইসের সাথে শশা কাটি, সেটা পারবি তো শশাটা কাটতে? আর সেটা বলবি তুমি কাটো তখনকার মতো। এই লোকটা না ধনে পাতা চেনে না ঠিক মতো। এগুলো দেখলে আমার বিয়ান কি বলবে, চালের নিয়ে ধনে পাতা নিয়ে এসছে। ঠিক আছে, কাঁচা লঙ্কা এনেছে, সিম এনেছে, এগুলো এনেছে। এগুলো কি কুটে রেখেছো? এইগুলো কেটে রেখেছি, ওই কচু বাটবো একদিন। তো বৌদি আসলে ভালো হতো, কচু বাটা খেতে ভীষণ ভালোবাসে। এটা কি নিয়ে এসে সজনে ফুল নিয়ে এসছে। এই যে সজনে ফুল, সজনে ফুল এই টাইমে খাওয়া খুব ভালো। সেদিনকেও আপনাদের সজনে ফুলের রেসিপি দেখিয়েছিলাম, আজকে বড়া ভাজবো। এই আমাদের আজকে বাজার, এই একবারে পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি এইসব। এটা আছে 2 পাতিলেবু, একটু কাঁচা হলুদ, একটা বিট, ক্যাপসিকাম, টমেটো। এই আজকে আমাদের বাজার করেছে সব। ওর বাবা বাড়ি থাকে তো রবিবারে। আর আলু ঠালু তো আগের আছে, আমি বললাম আগে এখন আর আলুটা আনতে হবে না। একটু চিকেনটা বসিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। কড়ার মধ্যে তেল দিই, শুকনো লঙ্কা, লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা, করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাখানো মাংসটা দিয়ে দেবো। মধ্যে আবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এইটা একটুখানি দিয়ে দেন। মাংসটা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি একটু ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার একটু গরম জল ঢেলে দেবো, চাপা দিয়ে দেবো। মাংস আর আলু সিদ্ধ হয়ে গেলে তারপর নামাবো। ওদিকে মাংসটা হচ্ছে হোক, এদিকে একটুখানি বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখে নিয়েছি। তার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু আদা রসুন বাটা, অল্প পেঁয়াজ কুচি, একটু চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প দুটো কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, মাখলে দেখে নিই কতটা সিদ্ধ হয়েছে। মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু গ্রেভি গ্রেভি থাক। তেল গরম হয়ে গেছে, তারপরে মেখে রাখা বাঁধাকপিটাকে অল্প অল্প করে বড়া করে দেবো। এবার বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। লাল লাল করে হয়ে গেলে তুলে নেবো। গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করাই আছে, নেড়ে চেড়ে ঢেকে দেবো। হয়ে গেছে, এবার গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে দিলাম চিকেনটা, ঢেলে তারপরে একটা থালা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু বাটা গরম মশলাটা দিয়েছি, দেখুন স্যালাডটা কেটে নিয়েছি, স্যালাডটা কাটা হয়ে গেছে, আমাদের রান্না শেষ। এবার মা খেতে দেবে সবাইকে। এটা ছেলে আবার দুটো পাতুরি নিয়ে এনেছে, বললো ছানার পাতুরি, একটু গরম করে নিই, মাইক্রো ওভেনে দিয়ে দিই আগে। বললো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নাও, তাই জন্য একটু গরম করে নিলাম। 3 মিনিট দিয়ে দিই, গরম হয়ে যাবে। দিলাম, এখান দিয়ে তুলে নিবি এটা। দেখি কি পাতুরি এনেছে বলো, খেয়ে কেমন খেতে। ভালোই গরম হচ্ছে। পনির পাতুরি তোমরা খাবে না? মাংস পাতে পড়ে গেল, মাংসটা দিয়ে দিলাম। আজকে একটা লেগ পিস এনেছে, রাকেশ খাবি না, তোর বউ খাবে। ওই লেগ পিস ভালো খায়। তুমি একটা লেগ পিস এনেছো কেন? ছেলে তো এটা আমি খেতে পারবো।